শুরু করছি ৯ সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা ৩৫ পরে চন্দ্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃশ্চিক রাশিতে ১১ই সেপ্টেম্বর বিকেল ৫টা ৩৭ পর্যন্ত অবস্থান করবে। তার ফলে ৯ সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং ৯ সেপ্টেম্বর চন্দ্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। ভিডিও শেষে বলে দেব যে আজকে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয় বা কোনো শুভ কার্য না করাই ভালো, এবং প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 আর নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, পাশাপাশি দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৯ সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মেষ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো কিছু স্টার্ট না করাই ভালো, কোনো কিছু কার্য আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কাজকর্ম এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এই সময়টুকুর মধ্যে। এবং এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো অ্যাসেট না কেনা, কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো ইনভেস্ট না করা। এই সময় থেকে কোনো কার্য স্টার্ট না করাই ভালো, এই যে ৯ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে যে সময়টা। এবং এই সময়টুকু একটু শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এই সময় মনের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিছু ক্রোধের উদয় হতে পারে, সেই জায়গাটা একটু সংযত থাকতে পারলে সব থেকে ভালো হয়। এবং চলাফেরায় একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা মেষ রাশির জন্য 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফল যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফলতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিছু, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলেও সেই কার্য থেকেও হয়তো কিছু লস হতে পারে। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কোথাও ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো অ্যাসেট না কেনা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য হয়তো আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন
তাদেরও বাধা বিঘ্নতা কিছু থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা সমস্যা যোগ বৃদ্ধি পেতে পারে, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আজকে থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হওয়া, এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বাধা বিঘ্নতা কিছুটা বাড়বে। যে কাজটা করবেন বলে আজকে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো সেই কারণে ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক না কেন, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো
উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রেও কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়। মিথুন রাশির জন্য বিশেষ করে বলবো, যারা প্রমোশনের চেষ্টা করছেন কর্মক্ষেত্রে, এই সময়টা একটু চেষ্টা করতে পারেন। অথবা যারা অনেক দিন ধরে একটা লোনের চেষ্টা করছেন কিন্তু লোনটা কিছুতেই স্যাংশন হচ্ছে না, এই যে 9ই সেপ্টেম্বর টু 11ই সেপ্টেম্বরের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন, যেটা আগামী 15 থেকে 17 দিনের মধ্যে কিন্তু একটা মানে স্যাংশন হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অথবা যারা প্রমোশনের চেষ্টা করছেন তারাও এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন, বা কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। অথবা রোগ ব্যাধি বা কোনো ব্যাধির জন্য ভালো ডাক্তার খুঁজছেন, ভালো ডাক্তারের পরামর্শ চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া, বা মেডিসিন ব্যাপারে কোনো কথাবার্তা বলতে পারেন কোনো ডাক্তারের সাথে। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্যই বা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থাতেও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন বা কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই কিন্তু একটা প্রায় শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় বাধাবিঘ্নতা আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। এবং উচ্চ বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন সেখানেও কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই সময়টুকুর মধ্যে বলবো কর্কট রাশির জন্য কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। তবে হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সমাধান হওয়ার যোগও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এই সময়টুকুর মধ্যে কোনো কার্য আরম্ভ না করাই ভালো, বা শুভ কার্যের কোনো স্টেপ না নেওয়াটাই ভালো।
অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখব কর্কট রাশির জন্য ৩টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এবং কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে চেষ্টা করবেন দূর করে দেওয়ার। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, মনের মধ্যে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। তাই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা হয়তো খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি পুষ্যা নক্ষত্রের জন্যও বলবো, কোনো না কোনো কারণে ওই কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা উন্নতিরও কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ্য অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা তো একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা জমি জায়গা, বাড়ি গাড়ি, প্রপার্টি, এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কিছু মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। গাড়ির পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং সিংহ রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো নতুন পরিকল্পনা না করাই ভালো, কোনো শুভ কার্য স্টার্ট না করাই ভালো। এই সময়ের মধ্যে কোনো প্রমোশনের জন্য অ্যাপ্লাই করা বলুন, লোনের অ্যাপ্লাই করা বলুন, এগুলো
যদিও করা হয় এগুলো কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। কখন করলে ভালো হবে? যখন গোচর পরিবর্তন হবে আমি বলে দেবো, সেই সময় করতে পারলে সবথেকে ভালো হয়, চান্স থাকে বেশি। তো সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। তাই আজকের দিনটা একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করা যায়, কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যে কোনো ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও আজকে থেকে কোনো অনুশীলন বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো, আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে বা পরিশ্রমও বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভ্রাতা ভগিনীও হতে পারে বা কোনো প্রতিবেশী হতে পারে বা কোনো কলিগ হতে পারে। এরকম কারো না কারো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এটাও বলবো যে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আর কন্যা রাশির জন্য বিশেষ যেটা বলবো,
মনের মধ্যে আমাদের অনেক রকম ইচ্ছা থাকে, যেমন একটা কাজ পেলে ভালো হতো, সন্তানের জন্য একটা পাত্র খুঁজছি বা পাত্রী খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। একটা ব্যবসা শুরু করতে পারলে ভালো হতো, অনেক দিন ধরে একটা লোনের চেষ্টা করছি, লোনটা কিছুতেই পাচ্ছি না। বা কিছু অর্থ পেলে ভালো হতো, বা একটা ব্যবসার যোগাযোগ হলে ভালো হতো, বা একটা শুভ যোগাযোগ পেলে ভালো হতো। এরকম যে মনের আমাদের অনেক রকম ইচ্ছা থাকে, কন্যা রাশির জন্য বলবো যে এই দুদিনের মধ্যে আপনাদের কোনো ইচ্ছা আপনাদের ঈশ্বরের কাছে, মানে আমাদের যিনি ঈশ্বর আছেন তার কাছে প্রার্থনা করতে পারেন, বা মনে মনেও এই ইচ্ছাটা আপনি জাগাতে পারেন, যেটা আগামী ২০ দিনের মধ্যে সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই সময় কোনো মনের ইচ্ছা ঈশ্বরের কাছে জানাতে পারেন, বা নিজেও মনে মনে ইচ্ছাটা করতে পারেন যে এইটা হলে ভালো হতো। অর্থাৎ কিছু টাকার দরকার আমার, একটা লোন পেলে ভালো হতো, একটা কাজ পেলে ভালো হতো, ব্যবসাটা শুরু করতে পারলে ভালো হতো, বা সন্তানের জন্য পাত্রপাত্রী দেখছি, সেই জায়গায়ও বাধা পড়ছে। তো আগামী ২০ দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফল হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্যই বা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আজকে থেকে কারোর কোনো না কোনো বিষয় নিয়ে কোনো কিছুর অনুশীলন বা প্র্যাকটিস শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হোক না কেন কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার ৯ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে হয়তো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে, এবং এই সময়টা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়া, বা ঝগড়া বিবাদ হওয়া, বা কথা কাটাকাটি হওয়া,
এইগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তুলা রাশির জন্য বলব, এই সময়টুকুর মধ্যে অর্থাৎ ৯ই সেপ্টেম্বর টু ১১ই সেপ্টেম্বরের মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং কোনো লোনের চেষ্টা করা বলুন, প্রমোশনের কোনো চেষ্টা করা বলুন বা কোনো শুভ কার্যের চেষ্টা করা বলুন, এই সময়টা না করাই ভালো। আর যদিও করা হয় সেটা সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা চিত্রা নক্ষত্র আছেন। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই চেষ্টা করবেন যে আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া এবং কোনো শুভ কার্য না আরম্ভ করা বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর বিশাখা নক্ষত্রের জন্য বলবো, একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই ৩টে ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার ৯ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বিজনেসের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গা, এগুলো কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর বৃশ্চিক রাশির জন্য বিশেষ করে যেটা বলবো, যে এই সময় অর্থাৎ এই দুদিনের মধ্যে কোনো কার্য আরম্ভ করার জন্য বিশেষ শুভ। অর্থাৎ আপনি কিছু একটা প্রজেক্ট আরম্ভ করতে চান বা আপনি একটা লোনের চেষ্টা করছেন বহুদিন ধরে, এই সময়টা আপনি সেই কার্যটা শুরু করে দিতে পারেন অর্থাৎ এই দুদিনের মধ্যে। বা কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, এই দুদিনের মধ্যে একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। বা অনেক সময় হয় সন্তানের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন, কিছুতেই ভালো শুভ যোগাযোগ আসছে না, এই সময়টা ম্যাট্রিমনিতে হোক বা ইয়েতে হোক কোনো আপনারা অ্যাপ্লাই করতে পারেন জায়গাটা, যেটা কিনা আগামী ১ মাসের মধ্যে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সময়টার মধ্যে বৃশ্চিক রাশির জন্য বলছি, এই সময়টার মধ্যে যে কার্যই করান হোক না কেন তার ফলাফল কিন্তু ১ মাসের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি ভালো কর্ম করি তার রেজাল্টও ১ মাসের মধ্যে আসবে। খারাপ কর্ম করলেও তার রেজাল্টও ১ মাসের মধ্যেই পেয়ে যাব। আমি কাউকে আঘাত করেছি, কাউকে বাজে কথা বলেছি, তার রেজাল্টও কিন্তু আমি ১ মাসের মধ্যেই পেয়ে যাব। যে কার্যটা আপনি শুরু করলেন, যদি দেখেন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি,
আপনি যেটা চাইছিলেন সেই আশাটা আপনার দিন ১৫র মধ্যেই আপনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনি নতুন কিছুর জন্য আবার চেষ্টা করতে পারেন। ধরুন আমি একটা লোন পেয়েছি। আমার আরেকটা লোন হলে ভালো হতো। হয়তো আপনি আজকে বা এই ২ দিনের মধ্যে কোনো একটা লোনের এপ্লাই করলেন। দেখা গেল দিন ১৫র মধ্যেই আপনার লোনটা স্যাংশন হয়ে গেছে। কিন্তু হয়তো আপনার আরো কিছু অর্থের দরকার। তাহলে আবার কখন করবেন? ঠিক দিন ১৫ বাদে। দিন ১৫ বাদে আবার সেই লোনের জন্য আপনি এপ্লাই করতে পারেন। বা কোথাও একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন আপনি এই সময়টুকুর মধ্যে ৯ থেকে ১১ তারিখের মধ্যে যদি ইন্টারভিউ ডেট থাকে দিলেন। আবার দেখুন আগামী দিন ১৫ পরে কোনো ইন্টারভিউর কোনো ডেট পাচ্ছেন কিনা। কোথাও চাকরির জন্য এপ্লাই করছেন। তো সেই সময়টা আপনি আবার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন বা ওই সময়টা ইন্টারভিউতে আপনি যাওয়ার চেষ্টা করুন বা ইন্টারভিউ দিন। আশা করি ১ মাসের মধ্যে আশা পূরণ হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলব গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো কার্য শুরু করার জন্য শুভ। কোনো সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে বা সম্পদ ক্রয় করার যোগ রয়েছে বা প্রয়োজনীয় কোনো জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রের হয়তো কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে সেই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। আর দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ৯ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকু বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে এই সময়টুকুর মধ্যে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। ধনুরাশির জন্য বলবো এই সময় কর্মের প্রমোশনের জন্য চেষ্টা না করাই ভালো। লোনের জন্য চেষ্টা না করাই ভালো বা কোনো শুভ কর্ম এই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যখন সময়টা আসবে, ট্রানজিট আসবে, আমি বলে দেব যে এই সময় শুরু করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। তো ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম
ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধার মধ্য থেকেও কিছু শুভ ফল লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো প্রজেক্ট আজকের থেকে আরম্ভ না করাই ভালো, এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই আজকের দিনটা বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মস্থলে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারণ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এছাড়া বলবো কোনো বন্ধু থেকে হোক, বড় দাদা হোক, বড় দিদি হোক, এরকম কারো না কারো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। আর পাশাপাশি বলবো, দিন 15-20 আগে কোনো ইচ্ছা যদি কেউ মনে মনে করে থাকেন যে আমার চাকরিটা পেলে ভালো হতো, বা আমার লোনটা পেলে ভালো হতো, বা একটা শুভ যোগাযোগ আসলে ভালো হতো, কিছু অর্থ পেলে ভালো হতো, এই ধরনের কোনো ইচ্ছা, বা বিবাহের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসার ইচ্ছা, এরকম নানান রকম ইচ্ছা হতে পারে। সেই ইচ্ছা পূরণের যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে এই 1.25 দিন টাইমের মধ্যে লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
কারোর ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনায় আজকের দিনটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক নাও হতে পারে সময় মতন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ করার জন্য শুভ রয়েছে। কোনো লোনের অ্যাপ্লাই করা বলুন, চাকরির জন্য চেষ্টা করা বলুন, বা কোনো শুভ যোগাযোগের জন্য চেষ্টা করা বলুন, অর্থাৎ শুভ কার্য করার জন্য কিন্তু কুম্ভ রাশির জন্য এই সময়টুকু বেশ শুভই রয়েছে। অর্থাৎ গোচর ফলটা কুম্ভ রাশির জন্য শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা বা নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করা। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। নাক্ষত্রিক ফল যদি শুভ থাকে সেই দিনটা আরম্ভ করলে ভালো হয়। তবে যেহেতু নাক্ষত্রিক ফলটা শুভ নেই, তাই আজকে নতুন কোনো কার্য স্টার্ট না করাটাই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মীন রাশির জন্য, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়, বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের দিক থেকে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো কিছু উদয় হতে পারে। মীন রাশির জন্য বলবো এই দুদিনের মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, কোনো লোনের চেষ্টা না করাই ভালো, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক হোক না কেন, মানে কোনো শুভ কার্য এই সময়ের মধ্যে শুরু করলে সেটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় মীন রাশির জন্য। তবে নাক্ষত্রিক ফল যদি সাপোর্টে থাকে তবে কিছুটা হয়তো শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। এবার দেখে নেব যে গোচর ফল তো অশুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল হয়তো অশুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। কোনো কর্ম করতে গিয়ে বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6টা 7 মিনিট থেকে সকাল 8টা 29 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 9 থেকে বেলা 11টা 58 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 8টা 19 মিনিট থেকে সকাল 10টা 6 মিনিট পর্যন্ত। এবার সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল
5:22 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টাবাদ্য করা যায়, কর্পূর দিয়ে আরতি করা যায়, ধূপধুনো দেখানো যায়, মেডিটেশন করা যায় বা ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা যায়, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিছুটা দূর হতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে বেশ কিছুটা সময় জপ করতে পারি, তাহলেও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 5:29 থেকে সকাল 6:57 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 8:29 থেকে সকাল 10:01 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2:37 থেকে বিকেল বা সন্ধে 5:42 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 10:01 থেকে রাত্রির 11:33 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6:57 থেকে সকাল 8:29 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10:01 থেকে দুপুর 1:01 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:09 থেকে রাত্রি 10:05 পর্যন্ত। এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। সেই সময় কোনো শুভ কার্য না করাটাই ভালো। এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা সাদা অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বাবা ভোলেনাথের পুজো করতে পারেন এবং বাবা ভোলেনাথের মন্ত্র জপ করতে পারেন, ভগবান শিবের আপনারা মন্ত্র জপ করতে পারেন, বাবা ভোলেনাথকে আরতি করতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন, ধূপ দ্বীপ দেখানো, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে সাদা কোনো বস্ত্র হতে পারে, সাদা ধুতি হতে পারে বা একটু কর্পূর হতে পারে, একটু দুধ হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, রূপোর কোনো দ্রব্য হতে পারে, এগুলো কিছু না কিছু কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা চেষ্টা করবেন যে অতি বৃদ্ধ যারা মানুষ আছেন এবং যারা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আছেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা, এগুলো যত না করা যাবে আজকের দিনটা ততই ভালো। এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।